জশ্নে জুলুস করেছ, আজকে মিলাদের মাহফিল সাজাইছ। মনে রাখবা যুবক, আমার মন বলছে তোমাদের চেহারাগুলোর দিকে তাকায় তোমরা মানুষকে দেখাবার জন্য এই প্রেমের বাগান সাজাও না। তোমরা নিশ্চয় আল্লাহর নবীকে ভালোবেসে বাগান সাজাইছো। আমার মন বলছে তোমরা ভালোবেসে সাজাইছো। যদি ভালোবেসে সাজায় এই মাহফিল আমি বলতে পারি তোমাদের নাজাতের কারণ হয়ে যাবে। আমি বানায়া বলছি না, হাদিস থেকে তোমাদেরকে শোনাচ্ছি। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি, বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি, তারা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীজির ইমানদার চাচা ছিলেন। হযরত আব্বাস আবু লাহাব সেও আমার নবীজির চাচা ছিল, কিন্তু সে ছিল বেঈমান। আব্বাস ছিলেন ইমানদার চাচা, আবু লাহাব ছিল বেঈমান চাচা। আবু লাহাবের ইন্তেকালের 1 বছর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্ন দেখেন আবু লাহাব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, ভাই কবরের জিন্দেগিতে আমি শান্তিতে নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ও আবু লাহাব কবরে কেন শান্তিতে নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য ধর্ম নিয়ে আসছিলেন, কিন্তু ঈমান না আনার কারণে কবরের জিন্দেগিতে শুধু নূরের বাড়ি আর নূরের বাড়ি। এই জন্য আমার কবরে শান্তি নাই। তবে আল্লাহু আকবার বলেন, আবু লাহাব বলেন, আব্বাস তবে সপ্তাহের সোমবার যখন চলে আয়, সোমবারে আমার যে ডান হাতের শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল, এই দুটি আঙ্গুলের মাথার মধ্যে কিছু পানি জমে। ওই পানিটা সোমবারে জমে। সোমবারে পানিটা জমার পরে আমি ওই পানিটা মুখে খাই। খাবার পরে জাহান্নামের আগুন আমার শরীরে লাগে না। হযরত আব্বাস জিজ্ঞেস করে, আবু তুমি তো বেঈমান কাফের, এই নিয়ামত তুমি কেমন করে পাইলা? আবু লাহাব জবাব দেয়, আব্বাস যেদিন আমার রাসূল জমিনে আগমন করলেন, এই দিন আমার একজন দাসী ছিল উম্মে সুয়াইবা। আমার দাসী ছিল উম্মে সুয়াইবা। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদটা আমার দাসী উম্মে সুয়াইবা সে আনন্দে খুশি হইয়া আমার কাছে সংবাদটা নিয়ে আসছিল। আমি আমার ভাতিজার খুশির জন্মের সংবাদ শুনে খুশি হইয়া আমি আমার দাসীটাকে আযাদ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। নবীর মিলাদে খুশি হইয়া উম্মে সুয়াইবাকে আযাদ করছিলাম সোমবার দিন। এই জন্য আল্লাহ সোমবারে আমার কবরের আযাবটাকে কমায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুরব্বি বাবা, যুবক ভাই, আবু লাহাব কাফের বেঈমান, সে নবীর মিলাদে খুশি হওয়ার কারণে, খুশি হইয়া দাসীকে আযাদ করার কারণে সে যদি কবরের আযাবটা সোমবারে হালকা হয়, আপনি আমি নবীর আসি, নবীর উম্মত, ইমানদার উম্মত, আমরা যারা নবীকে ভালোবেসে এই জান্নাতের মজলিস কায়েম করলাম।